আয়াত ৫ من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم অনুবাদ যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত সময় আসবেই আর তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যে ব্যক্তি আখিরাতের জীবনে বিশ্বাসী করে না এবং মনে করে কারো সামনে নিজের কাজের জবাবদিহি করতে হবে না এবং এমন কোনো সময় আসবে না যখন নিজের জীবনের যাবতীয় কাজের কোনো হিসেবনিকেশ দিতে হবে তার কথা আলাদা সে নিজের গাফলতির মধ্যে পড়ে থাকুক এবং নিশ্চিন্তে যা করতে চায় করে যাক নিজের আন্দাজ অনুমানের বিপরীতে নিজের পরিণাম সে নিজেই দেখে নেবে কিন্তু যারা আশা রাখে একসময় তাদেরকে তাদের মাবুদের সামনে হাজির হতে হবে এবং নিজের কর্ম অনুযায়ী পুরস্কার ও শাস্তি পেতে হবে তাদের এ ভুল ধারণায় ডুবে থাকা উচিত নয় যে সময় অতি দূরেই এসে গেছে এবং কাজের অবকাশ খতম হওয়ারই পথে তাই নিজের শুভ পরিণামের জন্য তারা যা কিছু করতে চায় করে ফেলুক দীর্ঘ জীবনকালের ভিত্তিহীন নির্ভরতার উপর ভরসা করে নিজের সংশোধনে বিলম্ব করা উচিত নয় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকেও শরিক না করে সূরা আল কাহাফ ১১০ ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের এ ভুল ধারণাও পোষণ করা উচিত নয় যে এমন কোনো বাদশাহের সাথে তাদের ব্যাপার জড়িত যিনি বিভিন্ন ব্যাপারের কোনো খোঁজ খবর রাখেন না যে আল্লাহর সামনে তাদের জবাবদিহি করতে হবে হাজির হতে হবে তিনি বেখবর নন বরং সব কিছু শোনেন ও জানেন তার কাছে তাদের কোনো কথা গোপন নেই দেখুন ইবনে কাসির তিনি জানেন কে কোন নিয়তে কাজ করে আরও জানেন কে তার মহব্বতের উপযুক্ত আর কে উপযুক্ত নয় সাদি আয়াত ৬ ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين অনুবাদ আর যে কেউ প্রচেষ্টা চালায় সে তো নিজের জন্যই প্রচেষ্টা চালায় ১ আল্লাহ তো সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী ২ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ মুজাহাদাহ শব্দটির মূল অর্থ হচ্ছে কোনো বিরোধী শক্তির মোকাবিলায় দ্বন্দ্ব প্রচেষ্টা চালানো আর যখন কোনো বিশেষ বিরোধী শক্তি চিহ্নিত করা হয় না বরং সাধারণভাবে মুজাহাদাহ শব্দ ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় একটি সর্বাত্মক ও সর্বব্যাপী দ্বন্দ্ব সংঘাত মুমিনকে এ দুনিয়ায় যে দ্বন্দ্ব সংগ্রাম করতে হয় তা হচ্ছে এ ধরনের তাকে নাফস শয়তান ও কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তাকে শয়তানের সাথে লড়াই করতে হয় কারণ সেটাকে সর্বক্ষণ সৎ কাজের ক্ষতির ভয় দেখায় এবং অসৎ কাজের লাভ ও স্বাদ উপভোগের লোভ দেখিয়ে বেড়ায় তাকে নিজের নফসের বা কুপ্রবৃত্তির সাথেও লড়াই করতে হয় যে তাকে সর্বক্ষণ নিজের খারাপ ইচ্ছা আকাঙ্ক্ষার দাসে পরিণত করে রাখার জন্য জোর দিতে থাকে নিজের গৃহ থেকে নিয়ে বিশ্ব সংসারের এমন সকল মানুষের সাথে তাকে লড়তে হয় যাদের আদর্শ মতবাদ চারিত্রিক নীতি রসম রেওয়াজ সাংস্কৃতিক ধারা এবং অর্থনৈতিক ও সামাজিক বিধান সত্য দিনের সাথে সংঘর্ষিক তাকে কাফিরদের বিরুদ্ধেও লড়তে হয় দেখুন সাদে আত-তাহরির ওয়াত-তানভীর এ প্রচেষ্টা ১-২ দিনের নয় সারা জীবনের দিন রাতের ২৪ ঘণ্টার মধ্যে প্রতি মুহূর্তের কোনো একটি ময়দানে নয় বরং জীবনের প্রত্যেকটি ময়দানে ও প্রতিদিকে হাসান বসরি বলেন একজন মানুষ প্রতিনিয়ত জিহাদ করে যাচ্ছে অথচ একদিনও তরবারি ব্যবহার করেনি ইবনু কাসির ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ এজন্য তোমাদের কাছে এ দ্বন্দ্ব সংগ্রামের দাবি করছেন না যে নিজের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠিত ও প্রতিষ্ঠিত রাখার জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন বরং এটিই তোমাদের উন্নতি ও অগ্রগতির পথ তাই তিনি তোমাদের এ দ্বন্দ্ব সংগ্রামে লিপ্ত হবার নির্দেশ দিচ্ছেন এ পথে অগ্রসর হয়ে তোমরা এমন শক্তির অধিকারী হতে পারো যার ফলে দুনিয়ায় তোমরা কল্যাণ ও সুকৃতির ধারক এবং আখেরাতে আল্লাহের জান্নাতের অধিকারী হবে এ যুদ্ধ চালিয়ে তোমরা আল্লাহের কোনো উপকার করবে না বরং তোমরা নিজেরাই উপকৃত হবে তাছাড়া এ প্রচেষ্টার মাধ্যমে তোমরা আল্লাহের সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো যার কথা সূরার শুরুতে আল্লাহ উল্লেখ করেছেন দেখুন ইবন কাসির ফাতহুল কদির সাদি
ইবনুল কাইয়িম শিফাউল আলিল 24:6